প্রপার দার্জিলিংয়ের মধ্যে থেকেও দার্জিলিংয়ের বিভিন্ন অফবিট প্লেস একটা দিনে ঘুরে দেখা যায়। আর তার জন্য আপনাদের আগের দিন রাতের বেলায় একটা কার বুক করে রাখতে হবে, আর সকাল সকাল বেরিয়ে পড়তে হবে টাইগার হিলের পরিবর্তে লেপচা জগৎ ভিউ পয়েন্ট, যেখান থেকে ভীষণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর অফবিট প্লেস মানে নির্জন নিরিবিলি একদম ফাঁকা জায়গা। ওই হাতে গোনা কিছু কয়েকজন মানুষ থাকবে বটে, তার মধ্যিখানে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার সূর্য উদয় একসঙ্গে দেখে আপনারা তারপরে চলে যেতে পারেন লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কটা যাওয়ার পথে এরকম বিভিন্ন সুন্দর স্পট পড়বে, যেখানে দাঁড়িয়ে আপনি আপনাদের সুন্দর অনুভূতিগুলো মেমোরাইজ করে নিতে পারেন। তারপরে চলে আসুন লামাহাটা ইকো পার্ক। আর এই লামাহাটা ইকো পার্কটা খুব ভালোভাবে ঘুরতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তারপরে আপনারা বেরিয়ে পড়তে পারেন দার্জিলিংয়ের মধ্যেই লাভার্স পয়েন্ট, যেটা এই লামাহাটা থেকে একটু নিচে। আর এই লাভার্স পয়েন্টে আছে তিস্তা আর রাঙ্গান নদীর মিলনস্থল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এখান থেকেই কিছু হালকা ফুলকা খাবারও খেয়ে নিতে পারেন। আর 1 কাপ কফির সঙ্গে এই রকম সুন্দর ভিউ কেউ ছাড়ে বলুন তো? এখানে কিছুটা সময় থাকার পরে আপনারা চলে যাবেন গুম্বাদারার ভিউ পয়েন্ট, যেখান থেকেও ওয়েদার ক্লিয়ার থাকলে ভীষণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর সঙ্গে টি গার্ডেন থেকে আপনারা চলে যাবেন ডিরেক্ট তাকদা অর্কিড গার্ডেন, যেটা মোটামুটি অনেকেই এখনও জানে না। এত সুন্দর একটা জায়গায় এই অর্কিড গার্ডেনটা রয়েছে তা আর বলার মতো নয়। সঙ্গে এই অর্কিড ফুলের সৌন্দর্যতা ভীষণ সুন্দর লাগে। তারপরে ফিরে আসুন আবার দার্জিলিংয়ে। রাত হয়ে যাবে বটে, তারপরে দার্জিলিংয়ের ম্যালটাও সুন্দরভাবে ঘুরে দেখা যায়।